তোমার বাবা আমার পাশে কেন আসছে? মেয়েকে আমার বাড়িতে হুট করে কোনোদিন বাবা আসে দেখছো কখনো? বাবা তোকে আর কষ্ট করে আমাকে বলতে হবে। দাঁড়ান বাবা, দাঁড়ান। আচ্ছা বাবা, আগে আসো, তোমার সব কথা আমি শুনবো। আগে বসো। আচ্ছা ঠিক আছে। ওমা কাজ করুন মা। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। জামাই বাবাজিকে দেখতেছি না। জামাই বাবাজি কই? বাবা ও একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। মুখ শুকনো শুকনো লাগছে কেন রে? কি হয়েছে? ওই যে জামাই বাবা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো না, শরীরটা বয়স হয়েছে না, বোঝো না বাবা। মাজার ব্যথায় আর টেকতে পারতেছিলাম না। রুকুতে যাইতে পারি না, নামাজ পড়তে পারি না, বইয়া বইয়া কোনো রকমের নামাজ পড়ি। আমার শাশুড়ির শরীরটাও ভালো না বাবা। হঠাৎ এখানে? শরীরটা ভালো না, তাই একটু চিকিৎসা করতে আইলাম ঢাকায়। আচ্ছা বাবা, আপনি বসেন তাহলে। নাকি ভিতরে আসো তো। আচ্ছা বাবা, তুমি একটু বসো। বাবা কেন আসছে তোমার বাবা? তোমার বাবা আমার পাশে কেন আসছে? মেয়েকে আমার বাড়িতে হুট করে কোনোদিন বাবা আসে দেখছো কখনো? মেয়ের বাসায় আসতে গেলে বলে আসতে হবে। তাই না? অবশ্যই বলে আসতে হবে। আর উনি তো বলছেন ডাক্তার দেখাইতে আসছে। আমাকে একবার জানাইছে? তোমাকে জানাইছে? জানানোর প্রয়োজন মনে করছে, তাহলে কেন আসবে? আর কিভাবে আসছে দেখছো? আমার পোশাক আশাক দেখছো? ওনাকে যে আমি কাপড় চোপড় কিনে দেই, ওগুলো পরে আসতে পারে না? এরকম করে আসছে কেন? হ্যাঁ, চাষা পোশাক সেটা কি মানুষকে দেখাইতে হবে যে আমি চাষা পোশাক? আমার একটা মান সম্মান নাই? এই শহরে তো আমার একটা সম্মান আছে, তাই না? যেমনি এমনি পারে এমনি চলে আসে, ও ঠিক ঠিকানা নাই। তোমার বাবাকে আমি আর এখানে দেখতে চাই না। তুমি এখন কিন্তু বাবার বলবো যে বাবা চলে যাবে, যাও এখনই বলবো বেরিয়ে যেতে, যাও। তোমার বাবাকে দেখতে যাও, বলো বেরিয়ে যেতে। বাবা তোকে আর কষ্ট করে আমাকে বলতে হবে। তোদের সব কথা আমি শুনেছি। সত্যি তো এভাবে নোংরা পোশাক পরে আমি হুট করে কোনো খবর না দিয়ে তোর অসুস্থ মাকে বাড়িতে ফেলে ডাক্তার দেখাতে মেয়ের বাড়িতে চলে আসলাম। যাদের কাছে আসলাম তারা ব্যাপারটা কীভাবে নেবে, তাদের সুবিধা হবে অসুবিধা হবে ভাবিনি। আসলে কি জানিস না, আমরা তো গ্রামে থাকি, আমাদের মনটা অনেক সরল। আমরা সব কিছু সরলভাবে ভাবতে চেষ্টা করি। শহরের এই জটিল পেঁয়াজগুলো আমরা ঠিক বুঝতে পারি না। আচ্ছা না বাবা। আচ্ছা, ভালো থাকিস। দাঁড়ান বাবু, কি কত সহজে চলে যাচ্ছেন? আরো কিছু বলবে তুমি? হ্যাঁ, অনেক কিছু বলার আছে, বলো। খুব সুন্দরভাবে চলে যাচ্ছেন না? আচ্ছা যাবেন, ঠিক আছে, যাওয়ার আগে আমার কিছু কথা শুনে যান। আপনি যে মেয়ের বাসায় আসলেন, মেয়ের জামাইয়ের বাসায় আসার সময় কীভাবে আসেন, এই ন্যূনতম বিবেকটা কি আপনার ছিল না? যে কোন পোশাকে কীভাবে যেতে হয়? আপনি কি ভুলে গেছেন আপনার জামার সম্মান, আপনার জামাইয়ের স্ট্যাটাস সম্বন্ধে ভুলে গেছেন? মনে নেই? সমস্যা থাকতেই পারে, সেটা জন্য তো জানাতে পারে। একদম হুট করে এসে এভাবে মানে কেন আসেন হুট করে? এতটুকু বিবেক বুদ্ধি কি আপনার মাথায় নেই? যাই হোক, এসছেন এখন, আর কি বলবো বলেন। আপনাদের যদি ওই বিবেক বুদ্ধি কাজ না করে, আমার তো আর কিছু বলার নাই। বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না। আর এর আগে তো আমি তোমার বাড়িতে এসেছি, কখনো তুমি আমার সাথে এরকম আচরণ করোনি। আমি তোমাকে জামাই কখনো মনে করি, ছেলে মনে করি, যখন তখন এসেছি। তোমাকে যথাসাধ্য সম্মান আপ্যায়ন সবই করেছ, সেই ভরসাতেই আমি ভেবেছিলাম যে তোমার শাশুড়ি কিন্তু অনেক অসুস্থ, তাকে রেখে আমি চলে আসলাম। আমি আমার তারপর আমার শাশুড়িকে নিয়ে আসি। আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি যে আমার
এই আশাটা তুমি এভাবে নেবে, সত্যি আমার আমার অন্যায় হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এটা আমার প্রাপ্য ছিল। দাঁড়ান বাবা, দাঁড়ান। আমার সংসারে অশান্তি লাগিয়ে দিয়ে খুব আরাম করে সুন্দর করে চলে যাচ্ছেন না? যে আপনার মেয়েটা যে কান্না করছে, যে তার চোখের পানি, সে তোমার অশান্তি দিবে। আপনি যাওয়ার পরপরই সে অশান্তি শুরু করবে। কান্না করতেছেন এখন, এই অশান্তি লাগানোর জন্য আসছিলেন। আর আপনি কি বলেছিলেন আমাকে? যে আগে যখন আসতেন তখন আমি এই ধরনের ব্যবহার করিনি। হ্যাঁ করিনি, কেন করিনি? আর তখন তো আপনি আমাকে ছেলে ভাবতেন, আপনি আমার বাবা ছিলেন, তখন বাবা হিসেবে আসতেন। কারণ তখন আমি জানতাম আমার বাবা অসুস্থ কিনা, আমার বাবা কি খাচ্ছে, আমার বাবা কি করছে, আমার মা কি করছে, সবই জানতাম আমি। সেই জন্য আমার তখন কোনো চিন্তা ছিল না। এখন তো সেটা নাই, কারণ এখন আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই, আর সেটা আপনি আমাকে ভাবছেন, তাই না? যদি ছেলে ভাবতেন কখনো আমি ধরে বলতাম না। কারণ ছেলের বাসায় তার বাবা যখন ইচ্ছা তখন আসে। কারণ শুধু ছেলের বাসা না, বাবারও বাসা। আজকে আপনি আমার শ্বশুরের মতো ব্যবহার করেছেন। আপনি তো আমাকে জানাতে পারতেন অ্যাটলিস্ট যে বাবা আমি অসুস্থ। সেটা কেন আমার এখানে আসার পরে জানতে হচ্ছে যে আমার বাবা অসুস্থ? হ্যাঁ, আমার মা অসুস্থ, আপনি আমার মাকে কেন রেখে আসছেন? আপনি তো আমার মাকে নিয়ে আসা উচিত ছিল। তাকে একা ফেলে আপনি চলে আসলেন একা ডাক্তার দেখাতে। এত স্বার্থপর আপনি। আপনার একটা ছেলে আছে এখানে, সেই ছেলেটাকে তো একবার জানাতে পারতেন যে বাবা আমি অসুস্থ, আমি ডাক্তার দেখাতে চাই, কোথায় দেখালে ভালো হবে, তোমার মা অসুস্থ। একবার প্রয়োজন মনে করলেন না, এক মুহূর্তে পর করে দিলেন আমাকে। আর এই জায়গায় আপনাদেরকে আমি আমার বাবা আমার মা ভাবি, সবসময় আমার বাবা মা ভেবে আসছি, আর আপনারা একটা প্রতিদান দিলেন। আপনি জানেন না আমার বাবা মা নাই? হ্যাঁ, ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে তো আপনি আমার বাবা আর মাই আমার মা। আর কেন চুপ করবো? ওনারা কখনো আমি বাবা ছাড়া শ্বশুর ভাবছি? ভাবি নাই। তাহলে উনি কেন আমার ছেলে না হয়ে উনি জামাই ভাবলো? উনি যদি আমার ছেলে ভাবতো তাহলে তো উনি অবশ্যই আমার জানাইতো যে তোমার মা অসুস্থ, আমি অসুস্থ। উনি একবার আমার জানানোর প্রয়োজন মনে করে নাই, উনি হুট করে চলে আসলো। উনি আমার বলতো উনি কোমর ব্যথা নিয়ে আসছে, আমি ওনার জন্য গাড়ি পাঠাইতাম। আর উনি আমার মারে কেন রেখে আসবে? আমার মারে নিয়ে আসবে না? একা একা চলে আসছে চিকিৎসা করাইতে। কথা আগে শুনবা না, মানে কইতেই আছে আর কানতেছে কি লাগে, আগে কোনো কথা। বাবা সত্যি সত্যি আমি একটা ভুল করে ফেলেছি। তোমাকে আমি জামাই ভেবেছিলাম, আর জামাই ভেবেই আমি তোমার শাশুড়িকে সাথে নিয়ে আসি। ভেবেছি দুটো অসুস্থ মানুষ শহরে গিয়ে মেয়ের বাড়িতে উঠবো, জামাইয়ের উপর হয়তো অনেক চাপ পড়ে যাবে, এসব নানান চিন্তা ভাবনা করেই না তোমার শাশুড়িকে নিয়ে আসিনি। তুমি যে আমার সত্যি সত্যি নিজের জন্মদাতা বাপের মতো ভালোবাসা শ্রদ্ধা করো, আমি এটা বুঝিনি বাবা, আমার ভুল হয়েছে। আমি আপনার আজকে ডাক্তার দেখাবো না। হ্যাঁ দেখাবো না আমি আজকে আপনার ডাক্তার। আমি মারে আনার জন্য গাড়ি পাঠাবো, মা আসবে, তারপর আপনার মার আমি একসাথে ডাক্তার দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কেমন মেয়ে বলো তো? তোমার বাবাকে আমি এতগুলো কথা শোনাচ্ছি, তুমি একবার প্রতিবাদ করলে না? কেমন মেয়ে তুমি? আমি আসলে ভয়ে কিছু বলি। কিসের ভয়? আরে আমার বাবাকে আমার সামনে একটা আমার আমার স্বামী হোক যাই হোক, আমার বাবাকে অপমান করবে যে আমাকে জন্ম দিয়েছে, আমি একটা প্রতিবাদ করবো না? আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা আরেকটা কথা, এই বাসাটা কি তোমার বাসা না? তোমার বাসা তো। বিয়ের পরে স্ত্রীদের বাসা হোক, স্বামীর বাসা স্ত্রীদের বাসা, ঠিক আছে? তোমার অধিকার নাই? তাহলে তুমি এই যে তোমাকে যখন আমি এত কিছু বললাম, তুমি তো একবার প্রতিবাদ করতে পারতে। একটা বার তুমি কিছু বললে না। বাবারে সত্যি সত্যি আমি দুঃখিত বাবা, তোমাকে জামাই মনে করতাম, কিন্তু আজ থেকে আমি আমার একটা ছেলে পেয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার ছেলে। আমার একটা মেয়ে ছিল, এখন একটা মেয়ে একটা ছেলে। তুমি কিন্তু আমাকে ক্ষমা করে দিও বাবা এই ভুলের জন্য। হ্যাঁ বাবা আপনি আবারও সরি বলতেছি।